চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সকলেই ভালো আছো, খুব হোলি খেলেছো। আজকে আমি পনির পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, আর একটু গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, আর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো, আর আমার একটুখানি সাদা তেল লাগবে, আর পনির আর ময়দা মেখে আটা মেখে রেখেছি। আমি তো আটা দিয়েই করি। হ্যাঁ, পনিরটাকে স্ম্যাশ করে নিয়েছি, আর আটাটার মধ্যে আমি একটু গরম তেল আর নুন আর একটু সামান্য চিনি দিয়ে আটাটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আমি একটু ধনেপাতার চাটনি তৈরি করব। তার জন্য আমি ধনেপাতা ধুয়ে ভালো করে একটু কুচিয়ে রেখে দিয়েছি, আর আদা কুচি করে রেখেছি, একটু লেবু কেটে রেখেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন রেখে দিয়েছি। এগুলোকে সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। আটাটা মেখে রেখেছিলাম, আর একটু আমি ভালো করে আঁট করে মাখিয়ে নিই। আমি পনিরটাকে স্ম্যাশ করে রেখেছি। এবার আমি একটু গুঁড়োগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন দিলাম, কেননা আটার সঙ্গে নুন মাখা আছে। তো পুরটা তৈরি করবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে ফেললাম। তৈরি করার জন্য খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে সব উপকরণগুলো। এবার আমার হয়ে গিয়েছে পুরটা। আমি পুরটা ভরবো, তার জন্য আমি আটাটাকে রেডি করছি। দিয়ে দিলাম। এবার আমি মুখটাকে বন্ধ করে আটা দিয়েই বেলবো এটাকে। এরকম করে মুখটাকে বন্ধ করে দিলাম। এরকম করে পুরটা ভরে এরকম করে করে নেবে। আমি বেলে নিচ্ছি পুর ভরে। বেশি চাপ দেওয়া হবে না, তাহলে ফেটে যাবে। আস্তে আস্তে আমি একটু বেলে নিচ্ছি। পরোটাটা বানিয়ে নিই। এবার গরম হয়ে গিয়েছে আমার। তেল দিয়ে দিলাম, এটা সাদা তেল, ঘি সব দিয়ে করা যায়। ঘি দিয়েও খুব ভালো হয়, কিন্তু অনেক ঘি খাওয়া হয়ে যাবে বলে আমি একটু সাদা তেল দিয়ে দেখাচ্ছি তোমাদের। আমাদের এখানে 2 দিন দোল,
আমরা থাকি বহরমপুরে, সেই জন্য আজকেও অনেকটা বড় উৎসব হবে দোলে। তার জন্য আমি আজকে এই টিফিনটা তৈরি করলাম, তোমাদের দেখাচ্ছি। চাটনিটা করে নিচ্ছি, ধনেপাতাটা দিয়ে দিলাম। মিক্সিং বলে আমি একটু পেস্ট করব। আদা কুচি করে রেখেছি, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর রসুন। এটা পেস্ট হয়ে গেলে আমি নুন আর একটু লেবু দেব। এবার নুন দিয়ে দিচ্ছি, আমার চাটনি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আর লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা এরকম আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, লেবুর রস সব দিয়ে চাটনি বানিয়ে নেবে। পরোটা আমার রেডি, চাটনিও রেডি, আর দই দিয়ে দিয়েছি। পনির পরোটা আমার রেডি। বন্ধুরা তোমরা দেখো, দেখলে সব করবে। হ্যাঁ, আর তবে গিয়ে চাটনিও রেডি হয়ে গেছে ধনেপাতা, আর টক দই দিয়েছি। যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খাবে তোমরা। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা নেই, মচমচে হয়েছে।